নমস্কার, ওঙ্কার বাংলার পক্ষ থেকে আমাদের প্রিয় দর্শক এবং দেশ বিদেশে থাকা সকল দেশবাসীকে জানাই ৭৯তম স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সঙ্গে আমি রয়েছি সহেলি। এখন নজর রাখবো বিনোদনের খবরের দিকে। নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের পরিচালনায় বড় পর্দায় আসতে চলেছে রক্তবীজ 2। চলতি বছরের পুজোয় মুক্তি পেতে চলেছে এই ছবি। আরও একবার মিমি ও আবিরকে জুটিতে পেতে চলেছে দর্শক। 2023 সালে রক্তবীজের সাফল্যের পর এবার সেই ছবিরই সিকুয়েল তৈরি করেছেন পরিচালক। ছবিতে আবির মিমি ছাড়াও রয়েছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়, কৌশানী, অনুসুয়া মজুমদার, কাঞ্চন মল্লিক, দেবলীনা কুমার, অঙ্কুশ সহ অন্যান্য অভিনেতা অভিনেত্রীরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে মুক্তি পেল এই ছবির টিজার। এদিন উপস্থিত ছিলেন ছবির পরিচালক সহ সকল অভিনেতা অভিনেত্রীরা। অ্যাকশন, রোমান্স, টান টান উত্তেজনা রয়েছে ছবির টিজারে। মুনির আলম কি আদৌ ধরা পড়বে সেই প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে টিজারে। তবে শুধুমাত্র টিজার দেখেই কিছু ভেবে নেওয়া বোধহয় ঠিক হবে না। তার জন্য অপেক্ষা আর কিছুদিনের। পুজোর সময় মুক্তি পেতে চলেছে এই ছবি। তবে টিজার লঞ্চের অনুষ্ঠানে রইল আপনাদের জন্য। যাতে সেকেন্ড সিকুয়েলটা আরো ভালো হয়, মানুষ আরো ভালোবাসে, সেটা একটা দারুণ একটা চ্যালেঞ্জের ব্যাপার আর কি। তো তার জন্য আমি কৃতজ্ঞতা এবং কংগ্রাচুলেশন জানাবো আমার রাইটারকে, জিনিয়া সেন, যে সেকেন্ড সিকুয়েলটা লিখেছে, প্রথমটাও লিখেছিল এবং আমি জানি যে কতটা কঠিন ছিল লেখাটা, কিন্তু এত ভালো দাঁড়িয়েছে। আমি আমার নিজের ছবি বলে বলছি না, যতবার দেখি মুগ্ধ হয়ে যায় এবং ভাবি যে না, আমরা দর্শককে যেটা প্রমিস করে থাকি প্রত্যেকবার, এইবারও আমরা সেই প্রমিসটা ফুলফিল করতে যাচ্ছি। সেই সময় একটা দৃষ্টান্ত সৃষ্টি। থ্যাংক ইউ শিবুদা। আমি গোটা টিম উইন্ডোজ, মানে নন্দিতা দি এখানে আছে, শিবুদা এখানে আছে, জিনিয়াও স্টেজে আছে, বাকিরা সবাই এখানেই আছে। আমি অনেক চোখে দেখতে পাচ্ছি, গোটা টিমকে দেখতে পাচ্ছি। সকলকে ধন্যবাদ জানাবো, কারণ আমি যেটুকু কাজ করতে পেরেছি সেটা তো আমি একা কখনো করিনি, এবং আমার যে টিম তারাও এখানে আছে কোথাও। ওরা বেশিরভাগ সময় আমার কাছ থেকে কটু কথা শোনে, কিন্তু এটা আমি বিশ্বাস করি যে আমাকে হয়তো পর্দায় দেখা যায়, কিন্তু তার পিছনে অনেকগুলো মানুষের পরিশ্রম আছে, এফোর্ট আছে। তো সেই জন্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমার মিডিয়ার বেশিরভাগই, মানে কয়েক বছর আগে বন্ধু বলতাম, এখন সবাই অনেকেই ছোট বন্ধু যারা আছে বা ছোট যারা আছে, সকলকে ধন্যবাদ। আজকে রক্তবীজ 2 টিজার এলো। আমরা সকলেই জানি যে পুজোর সময় রক্তবীজ 2 আসছে। তো আমি খুব বেশি কথা এগোবো না। আমরা গোটা রক্তবীজ 2 টিম আপনাদের কাছ থেকে আশীর্বাদ এবং শুভেচ্ছা চেয়ে নেব। এবং যেহেতু শিবুদা আমাকে বলবো যে আমি সত্যি ওটা প্রেফার করি, সো বাকি কথা বা বাকি যা যা হবে সেটা পুজোতে হবে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর পুজোয় রক্তবীজ 2 নিয়ে দেখা হচ্ছে। থ্যাংক ইউ। শিবুদার সাথে আমার প্রথম দেখা, আমি একটা রিয়ালিটি শোতে জাজ হিসেবে গেছিলাম, তখন শোলে আমার কেল্লাফাতে সিনেমাটা, প্রথম সিনেমাটা রিলিজ হয়েছিল এবং শিবুদা সেখানে অ্যাঙ্কারিং করছিল। সেখানে শিবুদার সাথে আমার প্রথম দেখা। তারপর জবে থেকে শিবুদার ছবি রিলিজ হয়েছে, শিবুদার ডিরেকশনে এসছে এবং বিভিন্ন ছবি উপহার দিয়েছে, আমি তবে থেকে যতবার শিবুদার সাথে দেখা হচ্ছে আমি বলছি, শিবুদা আমার একটা স্বপ্ন আছে তোমার সাথে কাজ করার, যবেই হবে তুমি বললো আমি তোমার সাথে কাজ করতে চাই। যতবার দেখা হয়েছে শিবুদা হয়তো মনে থাকবে, প্রত্যেকবার যখনই দেখা হচ্ছে প্রথম কথাই হচ্ছে আমি শিবুদার সাথে কাজ করতে চাই। এবং থ্যাংক ইউ সো মাচ। তো শিবুদা, নন্দিতা দি, থ্যাংক ইউ দিদি। প্রচুর প্রচুর সম্মান, ভালোবাসা এবং এই ছবিটা থেকে আমি পেয়েছি। আর অদ্ভুত একটা ডেস্টিনি বলবো এই ছবিটা পার্ট হওয়াটা। তার কারণ প্রথমে শিবুদা আমাকে জাস্ট একটা ক্যামিওর জন্য ফোন করেছিল, রক্তবীজ পার্ট 1-এ যেটা গান আছে, তো নাচ আমার খুব ভালো লাগে, তুই খুব ভালো নাচিস, আমার একটা ক্যামিও আছে, তুই করবি, এটা খুব ইন্টারেস্টিং গান। তখন শিবুদা বলেছিলাম, যখন গানটা ডিসক্রাইব করে তখন আমি বলছিলাম এটাতে না আমি অঙ্কুশ নাচছে ওটা দেখতে পাচ্ছি না, একটা চরিত্র নাচছে দেখতে পাচ্ছি গোবিন্দ। তবে এরকম কোনোদিন করিনি, আমার খুব ভালো লাগে, আমি করবো শিবুদা, আমি তোমার করবো। তো কিন্তু আমি তখন একটা অদ্ভুত আবদার করেছিলাম, জানি না যদি ডেস্টিনি বলছি, মাথায় একটা অদ্ভুত পোকা নড়েছিল। আমি শিবুদা বলেছিলাম, শিবুদা আচ্ছা এইটা হয় না যে সাপোজ ওই গোবিন্দ ছেলেটি নাচার পর এমন একটা ক্লু ছেড়ে দিয়ে গেল সেই মেলার মধ্যে, যে পঙ্কজ সিনহা সেই ক্লুটা পেয়ে পরের ভিলেনকে হয়তো খুঁজে পাবে বা পরের ক্লুতে গেল, অদ্ভুত আবদার। এবং ফোনটা ঠিক আছে দেখছি, ফোনটা রাখলো। পরের ফোনটাতেই আমি গালাগালাটা আশা করছিলাম যে ফোন করে বলবে, কিন্তু ফোন করে অদ্ভুত একটা কথা বললো যে তুই বললি
আমি ওটা নিয়ে কিছুক্ষণ ভাবলাম, আমার মাথায় একটা ছোট আইডিয়া এসছে, বলি আমাকে রক্তবীজ পার্ট 1 এর ক্লাইম্যাক্সটা শোনালো। আমি সঙ্গে সঙ্গে শুনে বললাম, শিবুদা এটা তো প্রপারলি একটা তুমি অংশ করে নিচ্ছ, এটা ফ্র্যাঞ্চাইজি। তো বলছে হ্যাঁ, এটা আমার প্ল্যানিং আছে, দিস উইল বি দ্য এন্ড অফ রক্তবীজ 1, বাকিটা ছেড়ে দেওয়া আমার উপর। সো থ্যাংক ইউ সো মাচ শিবুদা। সেখান থেকে রক্তবীজের জার্নি শুরু, আর আমাকে এই ফ্যামিলির একটা অংশ করার জন্য থ্যাংক ইউ জিনাদি, শিবুদা, নমিতাদি, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের সকলকে অনুরোধ করবো যে প্লিজ আপনারা সকলেই হলে গিয়ে রক্তবীজ 2 দেখুন। থ্যাংক ইউ। ফার্স্টলি আমি সবার আগে থ্যাংক ইউ বলবো আবারও আমার প্রিয় দিদি নন্দিতা দি অ্যান্ড শিবুদা, জিনিয়া দি, অরিত্র, উইন্ডোজের এন্টায়ার টিম। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ শিবুদা ফর অ্যাগেন ট্রাস্টিং মি আর আমাকে এত বড় একটা ফ্র্যাঞ্চাইজির অংশ করে তোলার জন্য। আর যে কোনো আর্টিস্টের জন্যই আমার মনে হয় পুজোয় কোনো ছবি মুক্তি পাওয়াটা একটা অনেক বড় পাওনা। তো সেই জায়গায় 2024 and then 2025 এর থেকে বড় কিছু হতে পারে না। আয়েশার চরিত্র নিয়ে খুব কিছু বলতে পারবো না, বিকজ রক্তবীজ যারা যারা দেখেছে, মানে পুরো গোটা বাংলা দেখেছে অবভিয়াসলি, কিন্তু রক্তবীজ 2 নিয়ে এটা বলতে পারি যে আরো অনেক বেশি ধামাকা, আরো অনেক বেশি এন্টারটেইন, একটা স্টেলার কাস্ট, মানে কাস্টের সবাইকে ডাকলে হয়তো স্টেজ ছোট পড়ে যাবে। সো এবারে পুজোর জন্য অপেক্ষায় আমরা সবাই রয়েছি, আর লেট দ্য গেম বিগিন। সর্বপ্রথম আমার মিডিয়ার বন্ধুদের আসার জন্য আমরা সবাই উইন্ডোজ টিম থেকে খুব কৃতজ্ঞ, আমি কৃতজ্ঞ। আর আমি সবসময় এটা বলি, আমরা যত বড়ই প্রমোশন করি না কেন, আপনাদের ছাড়া এটা কোথাও পৌঁছে যাবে না। সো থ্যাংক ইউ ফর বিং আ পার্ট অফ দিস জার্নি। আর নন্দিতা দি, জিনিয়া দি, শিবুদা, অরিত্র, আমরা বারবার এই নামগুলো বলছি কারণ তারা কান্ডারি উইন্ডোজের, মানে তাদের ছাড়া স্ক্রিপ্ট লেখা, কাস্টিং হয় না। কিন্তু যারা ক্যামেরার পেছনে থাকে, উইন্ডোজের এডি টিম, পিআর টিম, তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে এই বারবার আর্টিস্টকে আনতে যাওয়া, কোন শটটা নিতে হবে, কন্টিনিউটি দেখে রাখা, এই গরমের মধ্যে কে কার জুতোয় কতটা ধুলো ছিল, কার চুল কতটা উস্কো খুস্কো ছিল, এটাও ওদের লিখে রাখতে হয়, আর বারবার কন্টিনিউটিটা ম্যাচ করাতে হয়। সো থ্যাংক ইউ এডি টিম, থ্যাংক ইউ সো মাচ ফর বিইং দেয়ার। আর যার কথা না বললেই না, প্রদীপ আছে কিনা? প্রদীপ আমাদের ডিওপি। সো আমার মনে হয় ওর জন্য একটা জোরে হাততালি হয়েছে। প্রদীপ ছাড়া, বাবাই ছাড়া, আমরা বাবাই বলি, ওর ডাকনাম বাবাই। সো বাবাই ছাড়া এত সুন্দর হয়তো আমাদের কেউ দেখাতে পারতো না। সো থ্যাংক ইউ বাবাই। এই গরমের মধ্যে এই দৌড়ি, শিবুদা যেই সব বলতো যে আচ্ছা এটা করে দেওয়া যাবে, ওর মুখে আমি কোনোদিন না শুনিনি। সো থ্যাংক ইউ। আমরা সবসময় এটাই বলি যে একজনকে দিয়ে কোনোই কাজ হয় না। সো এটা পুরো টিম এফার্ট। রক্তবীজ 1, রক্তবীজ 2 বা আমি যতদিন ধরে প্রস্তুত থেকে উইন্ডোজের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা একজনের কে উপরে ভার চাপিয়ে দেবো না, সবার উপরে সবার একসাথে পথ চলাই উইন্ডোজকে হয়তো এতটা এগিয়ে দিয়েছে, আর এত সুন্দর সুন্দর গল্পের উপহার দিতে পেরেছে উইন্ডোজ। সো রক্তবীজ 2 আপনাদের ভালোবাসা চায়। আমি জানি আপনারা যেরকম রক্তবীজ 1কে ভালোবেসেছেন, এটাকেও মন ভরে আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, আর পুজোয় হই হই করে চলুক রক্তবীজ। থ্যাংক ইউ।